যে কোনো প্রকার আদেশ অমান্য করা বর্বর দখলদার ইসরায়েলি বাহিনীর যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে। গত ২৪ মে রাফাতে দখলদার ইসরায়েলি বাহিনীকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে নির্দেশ দেয় আইসিজে। কিন্তু এই আদেশ অমান্য করে কয়েক মিনিটের মধ্যেই রাফাহ শহরে হামলা পরিচালনা করেছে নেতানিয়াহুর সৈন্যরা। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর নির্বিচার আগ্রাসনে পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার নিরীহ বাস্তুচ্যুত ১৪ লাখ সাধারণ জনগণ তাদের জীবন রক্ষার্থে আশ্রয় নিয়েছিল গাজার দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর রাফাতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গাজার লাইফলাইন হিসেবে পরিচিত এই শহরটি বর্বর ইসরায়েলের নৃশংসতার ছোবল থেকে রেহাই পাচ্ছে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ২৪ মে শুক্রবার রাফার সাবৌরা শরণার্থী শিবিরে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। আইসিজের রায় ঘোষণার কিছুক্ষণ পরই রাফাহ শহরের কেন্দ্রে অবস্থিত সাবৌরা ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলের যুদ্ধবিমান। হামলাস্থলের কাছাকাছি কুয়েত হাসপাতালের একজন কর্মী বিবিসিকে জানায়, তুমুল বোমা হামলার কারণে উদ্ধারকর্মীরা অভিযানস্থলে পৌঁছাতে পারছে না। দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানিতে শুক্রবার হেগভিত্তিক জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজে ইসরায়েলকে রাফা হামলা অবিলম্বে বন্ধ করতে বলার পাশাপাশি রাফা এর মিশর সীমান্ত ক্রসিং মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দেয়া, গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় ঢোকার অনুমতি দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু জায়নবাদী ইসরায়েলের এসব নির্দেশ মানার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বরং আইসিজের রায়কে ইসরায়েল রীতিমতো প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ আদালতের রায় ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই রায়কে ভুয়া, ভয়ানক এবং ন্যায়বিচার পরিপন্থী বলে উল্লেখ করে বলা হয়, প্রত্যেক দেশেরই আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ অনুসরণের ভিত্তিতে নিজেদের নাগরিক ও সীমানা রক্ষার অধিকার রয়েছে এবং ইসরায়েল ঠিক তাই করছে। ইসরায়েলের স্বেচ্ছাচারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। একই সাথে হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এবং জিম্মিদের মুক্ত করার দৃঢ় অঙ্গীকার করেছে ইসরায়েল। আর রাফায়ে অভিযান সম্পর্কে দখলদার ইসরায়েল বলছে, সেখানে অবস্থান করা ফিলিস্তিনি জনগণের উপর কোনো বিরূপ প্রভাব পড়ে বা পরিস্থিতির আরও অবনতি হয় এমনভাবে সেখানে অভিযান চালানো হবে না। উল্লেখ্য যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ধ্বংস করার অঙ্গীকার করে বর্বর ইসরায়েলি বাহিনী গত ৩ সপ্তাহ আগে রাফায় অভিযান শুরু করেছিল। ইসরায়েলি জিম্মিরাও রাফাতেই আছে বলে বিশ্বাস করে তারা। এছাড়া তাদের দাবি, হামাসের বেশিরভাগ যোদ্ধারা রাফা শহরের ভূগর্ভস্থ টানেলে লুকিয়ে আছে। এই সন্দেহের জের ধরেই রাফা শহরে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে একগুঁয়ে নেতানিয়াহুর সামরিক বাহিনী। জানা গেছে, বর্বর ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ নতুন করে আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও একাধিক ফিলিস্তিনি আহত হয়েছে।